আবার বল। দেখো এখানে প্রসাদ দিয়েছে, খুব সুন্দর হয়েছিল না? আলুটা কোথায় দিয়েছিস? থাক থাক থাক, ওটা ভিতরেই থাক। আরে প্রদীপটা মোমবাতিটা এখানে কি করে দে, এখানে দিয়ে দে। দেখো বন্ধুরা, তন্ময় নেড়াপোড়া করাচ্ছে, কি সুন্দর জ্বলছিল আগুনটা। এইরকম যেন আমাদের জীবনের অশুভ শক্তিগুলো এরকম সুন্দর করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। যারা ভাবছে আমাদের ক্ষতি করবে, তারা যেন নিজেরাই এই আগুনের সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তো আমাদের জীবন ভালো কাটুক, সাথে সাথে ভালো মানুষের জীবনগুলো ভালো কাটুক। কালকে একটা সুন্দর সকাল হোক সবার জীবনে, ভালো মানুষদের জীবনে। খারাপ মানুষরা এরকম জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। ফটোটা পুড়ে গেছে না? ওটা কার ফটো ছিল? বুড়ি? দেখো বন্ধুরা, বুড়ি পুড়ে গেলেই তো মানে বুড়ি তো তন্ময়কে দেখা যাচ্ছে না, কারণ ছাদে অন্ধকার। দেখো আমাদের ছাদের পরিবেশ অন্ধকারে দেখা যাচ্ছে না। তো এখানে আগুন জ্বলছে, কি সুন্দর। কিসের পাইপ? কেন? না, ওর জ্বলুক না, সুন্দর জ্বলছে আগুনটা। তন্ময় প্রথম নেড়াপোড়া করছে না? তন্ময় খুব এক্সাইটেড। তন্ময় প্রথম নেড়াপোড়া করছে, কিন্তু ওর বন্ধুদের আসার কথা ছিল, কেউ আসতে পারেনি। কি দিয়েছিস রে, এত সুন্দর করে জ্বলছে আগুনটা? সোলা দিয়েছি, পেপার দিয়েছি। ও, তার সোলার সিস্টেম সবইগুলো দিয়ে দিয়েছিস না? তো বন্ধুরা দেখো, এখানে আরো কিছু ছিল। তন্ময় নেড়াপোড়া করছে, কি সুন্দর জ্বলছে আগুনটা। তাতে বোঝা যাচ্ছে ভগবান তন্ময়ের জীবনের সকল শত্রুদের এভাবেই পুড়িয়ে দিচ্ছে। তন্ময়ের জীবনে কোনো শত্রু থাকবে না। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কারণ কালকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, কালকে ভগবানের আবির্ভাব হবে। আজকে সকল কালিমা ধুয়ে যাক, মুছে যাক, এই আগুনের মাধ্যমে জ্বলে যাক, সকল পাপ ধুয়ে যাক। কালকে ভগবান সুন্দর মতো আবির্ভূত হোক। কালকে কোথায় নিমন্ত্রণ আছে? কালকে আমাদের জগন্নাথ বাড়িতে নিমন্ত্রণ আছে। হ্যাঁ, কারণ যারা ভালো বৈষ্ণব তাদের ভালো জায়গাতেই নিমন্ত্রণ হয়। তো আজকে সকল পাপগুলো ধুয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রদীপ ইটা নিভে গেছে তো, তোর মোমবাতিটা ওখান থেকে জ্বালিয়ে দে। এখানে আবার আলু দিয়েছে, সেটা আলু কোথায় আছে, পুড়ে ছাই হয়ে যাবে। আলুটাকে আবার খেতে হবে না, এটা খায় নাকি? আলুটা কোথায় আছে ভগবান জানে, আলুটা দেখাই যাচ্ছে না। কি সুন্দর করে জ্বলছে, আমি শুধু ভাবছি ও আর সোহান এটা বানিয়েছে দুইজন বাচ্চা মিলে, কিন্তু কি সুন্দর জ্বলছে আগুনটা। এতেই বোঝা যাচ্ছে যে ওদের জীবনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কালকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, মহাপ্রভু ওদের যে মানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না সেটা বুঝিয়ে দিচ্ছে মহাপ্রভু, যে যারা ওদের ক্ষতি চাইবে তারা এই আগুনের জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর জ্বলছে আগুনটা, এখন অবধি জ্বলছে, অনেকক্ষণ ধরে জ্বলছে, খুব সুন্দর হচ্ছে। মনে হচ্ছে আমার এতক্ষণ ভিডিও হবে না, তোর আগুনটা যতক্ষণ জ্বলবে। খুব সুন্দর জ্বলছে, সত্যি খুব সুন্দর জ্বলছে। তন্ময় প্রথম নেড়াপোড়া করছে আমাদের ছাদে। আমাদের বাড়ির যত অশুভ শক্তি আছে সব মনে হচ্ছে পুরে ছাই হয়ে যাচ্ছে, এত সুন্দর করে জ্বলছে। এটাই বিশ্বাস ভগবানের প্রতি। ওরা বাচ্চা হলে কি হবে, ওদের যে মনের ইচ্ছা সেটা ওরা
এখানে করেছে, দুইজন মিলে বানিয়েছে, সেরকম সুন্দর জ্বলছে। সোহান দেখলে খুব মিস করবে, আমি ভিডিওটা ছাড়বো, সোহান দেখলে খুব মিস করবে। সোহান যদি দিনের বেলা হতো আসতো, ওর মামা বাড়ি চলে গেছে সেজন্য আসতে পারিনি। বল, সোহানকে মিস করছিস? হ্যাঁ, সোহানকে তো খুব মিস করছি। মিস করতে প্রচন্ড। অনেকক্ষণ হয়ে জ্বলছে। অনেকক্ষণ ধরে জ্বলছে। আগুনটা একটু সুগন্ধ বেরোচ্ছে। তন্ময় বলছে আগুনটা থেকে সুগন্ধ বেরোচ্ছে। ওইখানে চাঁদ উঠেছে, দেখ চাঁদটাও কত সুন্দর উঠেছে, দেখছিস? তোর পূর্ণিমার চাঁদ উঠে গেছে। কাজে তো বলে, আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো। বাহ, তন্ময় কি সুন্দর বলছে, আর সাথে চাঁদটাও হাসছে, আগুনটাও সুন্দর জ্বলছে। তো এবার হয়তো বা নিভবে, কিন্তু অনেকক্ষণ জ্বলছে, আরও অনেকক্ষণ জ্বলবে। তো বন্ধুরা টাটা, তোমরা দেখবে এবং তন্ময়, সোহান, দীপায়ন ওদেরকে আশীর্বাদ করবে ওরা যেন ভালো থাকে। টাটা।